আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমার দুইটা পদ্ধতিতে গাপ্পি ব্রিডিং করার বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই ট্যাঙ্কে আমার রেড মস্কো মাছের ব্রুড মেল ফিমেল আছে। এরা সর্বদাই মিটিংয়ে ব্যস্ত থাকে। এখানে যত ট্যাঙ্কগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলোতে ভিন্ন ভিন্ন জাতের গাপ্পি মাছ রাখা আছে। আর উপরের অতিরিক্ত রোদের থেকে বাঁচার জন্য লাউ গাছ লাগাইছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা লাউ গাছ, এখানে লাউ হয়েছে। এখন প্রথম যে পদ্ধতিটা হচ্ছে, এই পদ্ধতিতে যাদের ট্যাঙ্কটা বড় আছে তাদের এই পদ্ধতিটা খুবই কাজে দিবে। তো আমি এখানে একটা হাপা তৈরি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। এই হাপাটা ট্যাঙ্কের একটা কোনায় সেট করছি যাতে ট্যাঙ্কে ফ্রাই পেলে কালেক্ট করে এই হাপাতে রেখেই আলাদাভাবে খাবার দিয়ে এদের দ্রুত বড় করতে পারি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু ফ্রাই ঘোরাফেরা করতেছে, এদের আমি ট্যাঙ্ক থেকে কালেক্ট করে এখানে রাখছি। ট্যাঙ্কে থাকলে প্রাথমিক অবস্থায় এদের বাবা মা এদেরকে খেয়ে ফেলতো, এই জন্য আমি এদেরকে কালেক্ট করে এখানে রাখছি। এতে করে ফ্রাই 100তে 100 টিকবে। আর এই হাপাতে ফ্রাইগুলো বেশি দিন রাখবো না, 2-3 সপ্তাহ রেখে একটু বড় করে এই ট্যাঙ্কে এদের বাবা মার কাছে ছেড়ে দেব। প্রথমে হাপা পদ্ধতিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, এতে করে ফ্রাইদের জন্য আলাদা অন্য কোনো ট্যাঙ্কের প্রয়োজন হবে না, কিংবা ফ্রাই ট্যাঙ্কের পানি তৈরি করার বিষয়টাও মাথায় নেওয়া লাগবে না। এই একই সেট করা পানিতে ফ্রাইগুলো বড় হবে। দ্বিতীয় অপশন বা পদ্ধতি হচ্ছে একটা আলাদা ট্যাঙ্ক লাগবে যেখানে অন্য কোনো মাছ থাকবে না, শুধুমাত্র ফ্রাইদের এখানে কালচার করব। এই জন্য আমি প্রথমে ব্রিডিংয়ের জন্য একটা প্লাস্টিকের খাঁচা বা ব্রিডিং চেম্বার বলতে পারেন, ব্রিডিং চেম্বার বানাইছি। এই ব্রিডিং চেম্বার অসংখ্য ছিদ্র আছে। ফিমেলটা যখন ফ্রাই দিবে তখন ফ্রাইরা এই ছিদ্র দিয়ে বেরিয়ে যেতে পারবে, মা মাছটা তার ফ্রাইদের খেতে পারবে না। এখানে একটা বেশি লোডেড ফিমেল মাছ আমি সিলেক্ট করলাম ব্রিডিংয়ের জন্য। এর চেয়ে কম লোডেড হলে ফিমেলটাকে তাহলে মেলের সাথে 1-2 দিন রেখে আলাদাভাবে রেখে দিবেন, তাহলে ইনশাল্লাহ লোডেড হবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন লোডেড ফিমেলটাকে ব্রিডিং চেম্বারে 24 থেকে 48 ঘন্টার জন্য রেখে দিলাম। এরপর শুধু অপেক্ষা করার পালা। আর ব্রিডিং চেম্বার বা হাঁপাটাকে পানির একটু উপরে রাখবেন যাতে ফিমেলটা উপর দিয়ে বের হয়ে যেতে না পারে। একদিন পর সকালে ট্যাঙ্কের কাছে এসে দেখি আলহামদুলিল্লাহ ফিমেলটা ফ্রাই দিয়ে ট্যাঙ্ক ভরে ফেলছে। ব্রিডিং চেম্বারের ভিতরে যেমন ফ্রাই আছে তেমনি বাহিরেও ফ্রাই আছে। নেটের ফাঁক দিয়ে ফ্রাইগুলো বের হয়ে গেছে। এই ফ্রাইগুলো থেকে কিছু ফ্রাই নিয়ে আপনাদের গ্লাসে করে দেখাচ্ছি। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেড মস্কোর কিছু একদিনের বয়সের ফ্রাই কালেক্ট করছি আপনাদের দেখানোর জন্য। এখানে 20 থেকে 25 পিসের মতো ফ্রাই আছে, আর বাকিগুলো ট্যাঙ্কি আছে। এখন এদের যে ট্যাঙ্ক থেকে কালেক্ট করছি সেই ট্যাঙ্কে ছেড়ে কালচার করব যাতে এদের আলাদাভাবে যত্ন নিয়ে দ্রুত বড় করতে পারি। আর ফ্রাইদের এখন কি খাবার দিব আপনাদের এখন দেখাচ্ছি। ফ্রাইদের ফার্স্ট ফিডিং হিসাবে আমি ব্রাইন শিপ দিব। আপনারা মাইক্রোম দিতে পারেন, যেহেতু আমার কাছে মাইক্রোম এখন নাই আর ফাইটার ব্রিডিংও করতেছে এই মুহূর্তে, তাই ফাইটারের ফ্রাইদের ব্রাইন শিপ দেওয়ার পাশাপাশি গাপি ফ্রাইদেরও এখন দেব। ফ্রাইরা লাইভ ফুড পেয়ে দ্রুত বড় হচ্ছে। ব্রাইন শিপ খাবারটা ফ্রাইদের পরিমাণ কম দেওয়ার চেষ্টা করব, কারণ অতিরিক্ত খাবার দিলে খাবার খেতে না পারলে পানি নষ্ট হবে, ফলে ক্ষতিকর অ্যামোনিয়া তৈরি হবে, অবশেষে ফ্রাইগুলো মারা যাবে। এতক্ষণ যাবত যে দুইটি পদ্ধতির কথা বললাম, এই দুইটি পদ্ধতির যে কোনো একটি ফলো করলে আপনারা বেশি পরিমাণে ফ্রাই পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।